আসসালামু আলাইকুম। গত ম্যাচে আর্জেন্টিনা খেলতে নেমেছিল জাম্বিয়ার এগেইনস্টে, যেখানে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটা জয় পেয়েছিল। আর এটা জয় পাওয়ার কথাই ছিল। তবে দেখার বিষয় ছিল যে আর্জেন্টিনা কত গোলে জিতে, আর্জেন্টিনা 2-0, 3-0, 4-0 নাকি 5-0 গোলে জিতে, এটাই দেখার বিষয় ছিল। এন্ড অফ দ্য ডেতে আর্জেন্টিনা জাম্বিয়ার মতো টিমের এগেইনস্টে 5-0 গোলে জয় তুলে নিয়েছে, যে জাম্বিয়া এখন ফিফা র্যাঙ্কিং এর 91 নম্বরে অবস্থানে আছে, আর আর্জেন্টিনা আছে ফিফা র্যাঙ্কিং এর 3 নম্বরে। সো যেহেতু ফিফা র্যাঙ্কিং এর বিরাট একটা পার্থক্য রয়েছে, সেই অনুযায়ী বলাই যায় যে আর্জেন্টিনা ম্যাচটা জিততে চলেছে। ম্যাচের আগে আমরা যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। তো এই ম্যাচটাতে আসলে কোন ফুটবলাররা কেমন খেলেছে সেটা নিয়ে কথা বলার ট্রাই করব, আর লিওনেল মেসির বিশ্বকাপের ইম্প্যাক্টটা কতটুকু হবে সেটা নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমি ডাইরেক্টলি লিওনেল মেসির দিকে আসি। দেখুন, গত ম্যাচটাতে আমরা লিওনেল মেসির টপ ক্লাস একটা পারফরমেন্স দেখেছি। লিওনেল মেসি ওই যে মৌরিতানিয়ার এগেনস্টে ম্যাচটা শুরু করে নাই, তখন কিন্তু আমরা দেখতে পাইছিলাম যে লিওনেল মেসি, একজন লিওনেল মেসির অভাব কতটুকু রয়েছে আর্জেন্টিনার টিমে, ওই মোমেন্টে আমরা টের পেয়েছিলাম। বাট এই ম্যাচটাতে যখন লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে ফার্স্ট 11-এ আসলেন, তখনই কিন্তু তিনি দেখিয়ে দিলেন এখনো পর্যন্ত এই টিমটা আসলে আমার কাছে মেবি মনে হয় যে এখনো লিওনেল মেসিকে ছাড়া কিছুটা উইক, কিছুটা না অনেকটাই উইক। এখন যদি লিওনেল মেসি যদি বিশ্বকাপে না যায়, বিশ্বকাপে তো যাচ্ছে, বাই চান্স যদি না যেতে পারে, তাহলে আর্জেন্টিনার এই টিমটা কিন্তু বিশ্বকাপে অনেকটাই ভুগবে। সো লিওনেল মেসি যে কাজটা করে, তার সতীর্থদের কাজটা কিন্তু অনেকটা সহজ করে দেয়। বিকজ তিনি যখন ড্রিবল করবে, তিনি যখন অন দা বলে থাকবে, তখন কিন্তু অপোনেন্টের 2 থেকে 3 জন ফুটবলার তাকে মৌমাছির মতো ধরবে, এটাই স্বাভাবিক। আর তাকে যখন মার্ক করতে আসে 3 থেকে 4 জন, তার পাশে যে সতীর্থটা থাকে সেটা কিন্তু অনেকটা স্পেস পেয়ে যায়, আর ওইখান থেকে চান্সেস ক্রিয়েট কিংবা গোলও করে যেতে পারে। সো এই ম্যাচটাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি যদি ফার্স্ট গোলটার কথা বলেন, যে গোলটা উলিয়ান আলভারেস করেছে, অ্যাসিস্টটা করছে থিয়াগো আলমাদা। সো ওইখানেও কিন্তু লিওনেল মেসির কিছু না কিছু ভূমিকা রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পেয়েছি ডিপ লাইন প্লে মেকার হিসেবে লিয়ান্দ্রো পারাদেস মিড থেকে বলটা পাসটা জেনারেট করেছে। বাট গোলের এই গোলটা তো লিওনেল মেসির অবদান রয়েছে। আমরা যদি সেকেন্ড গোলের কথা বলি, তাহলে দেখতে পারবেন যে সেকেন্ড গোলটাতে লিওনেল মেসি তো নিজেই গোল করেছেন, যেখানে ম্যাচের 43 মিনিটে ওই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের সাথে 1-to-1 খেলে ডি বক্সে ঢুকে ওইখান থেকে বাম পায়ে দারুণ একটা শুট, দ্যাট তারপরে গোল। আমরা কিন্তু এই সিনারিটা দেখতে পেয়েছি। সো লিওনেল মেসির রেটিংটা কিন্তু ছিল 8.3, যেটা ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ। লিওনেল মেসিকে ছাড়া আসলে বিশ্বকাপে যে আর্জেন্টিনা ভালো করবে এটা আমি বিশ্বাস করি না ভাই, আমি এটা বিশ্বাস করি না। সো বিকজ লিওনেল মেসি না থাকলে আর্জেন্টিনার অবস্থা কিরকম হয় সেটা কিন্তু আমরা মোটামুটি গত ম্যাচটাতে, এই ম্যাচের আগের ম্যাচটাতেও দেখেছি। সো বিশ্বকাপে লিওনেল মেসি যাচ্ছে, এবং তার উপর নির্ভর করে কিন্তু আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের প্ল্যানটা সাজাবে, যেটা লিওনেল স্কালোনির কাছ থেকে আপনারা দেখতে পাবেন, এবং বিশ্বকাপে এই লিওনেল মেসিকে নিয়ে মেবি ভালো করতে চলেছে। আমরা যদি এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই, সেটা হচ্ছে থিয়াগো আলমাদা, যিনি কিনা এর আগের ম্যাচটাতে তার যে ক্লাস, ভাই সত্যি কথা বলতে তার যে কোয়ালিটি, তার যে ক্লাস, আসলে তিনি যেই মাপের ফুটবলার ওই মাপ অনুযায়ী তিনি গত ম্যাচটাতে পারফরমেন্স করতে পারেনি, মোরেতানিয়ার সঙ্গে। বাট এই ম্যাচটাতে কিন্তু তিনি তার পিওর ক্লাসটা দেখাইতে পেরেছেন, যেখানে ফার্স্ট গোলের অ্যাসিস্টটাও কিন্তু আমরা তার কাছ থেকে দেখেছি। হ্যাঁ, যদিও যদি তিনি ফেক শুটের মতো একটা যদি টাচ না করতেন, তাহলে তার নামের পাশে অ্যাসিস্ট আসতো না, যেটা জুলিয়ান আলভারেস গোলটা করেছে। সো সবকিছু মিলিয়ে তিনিও ভালো করেছেন। হুলিয়ান আলভারেস আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ সম্ভবত 7 ম্যাচ পরে গোলের দেখা পাইছে, দীর্ঘ 7 ম্যাচ পরে তিনি আর্জেন্টিনার জার্সিতে গোলের দেখা পেয়েছে। তার মানে তিনি গোল করাটা কাটাইতেছে বিশ্বকাপের আগে। বিশেষ করে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ফুটবলারদের, বিশেষ করে স্ট্রাইকারদের এমন ফর্মে ফিরা, সেটা কিন্তু ইঙ্গিত দেয় যে বিশ্বকাপে এই ফুটবলারগুলা আবারও ভালো করতে পারে, যে ফুটবলারগুলা গত বিশ্বকাপে ভালো করেছে। তো এই জায়গায় তারও কথা কিন্তু বলতে হইতেছে। আবার আমরা যদি এখন মিডফিল্ডের কথা বলি, তাহলে কিন্তু মিডফিল্ডে লিয়ান্দ্রো পারাদেস যে টাইপের ফুটবলার, ও ডিফেন্সিভলি যেভাবে টিমটাকে সহায়তা করে, সো আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় যে লিয়ান্দ্রো পারাদেসকে বিশ্বকাপে পিক করা উচিত। বিকজ গত ম্যাচটাতে আমরা দেখতে পাইছি যে লিয়ান্দ্রো পারাদেস মিডফিল্ডে না থাকায় আর্জেন্টিনার মিডফিল্ডের হজবজ অবস্থা হয়ে গেছে। দেখুন, আপনি যদি বিশ্বকাপ জিততে চান, তাহলে কিন্তু আপনার এই টাইপের প্রোফাইলের ফুটবলার লাগে, যিনি কিনা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বল রিকভারি করতে পারবে, সেই সাথে পাসিং ফুটবলে ভালো হবে, সেই সাথে আপনার একটা দুইটা পাসের মাঝে অপোনেন্টের ডিফেন্স লাইনটা ভেঙে দিতে পারবে। আবার আপনার ওই ডিপ থেকে একটা লং বল
পাঠাইতে পারবে এমন টাইপের ফুটবলার কিন্তু আপনার দরকার হয় ভাই। আর এমন টাইপের প্রোফাইল রিসেন্টলি এই মুহূর্তে সব দিক থেকে বিবেচনা করে লিয়ান্দ্রো পারাদেস কিন্তু এই টিমটাতে রয়েছে। সো হ্যাঁ, আপনি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কথা বলতে পারেন, আপনি এনজো ফার্নান্দেসের মতো ফুটবলার গুলার কথা বলতে পারেন, বাট ওর প্রোফাইলটা কিন্তু ভিন্ন, লিয়ান্দ্রো পারাদেসের প্রোফাইলটা কিন্তু ভিন্ন। সো তিনিও বিশ্বকাপে যাইতেছেন, ভালো ফুটবল খেলেছেন। আমরা যদি এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভাই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে আসলে তিনি যে ক্লাস, সত্যি কথা বলতে লাস্ট দুইটা ম্যাচে তার কাছ থেকে আমরা সেই লেভেলের পারফরমেন্সটা পাই না, যেই লেভেলের পারফরমেন্সটা আসলে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কাছ থেকে আপনারা আর্জেন্টিনার টিমে আশা করেন। হ্যাঁ, এই ম্যাচটাতে ম্যাচের 43 মিনিটে লিওনেল মেসি যে গোলটা করেছে ওইটাতে 1-1 খেলেছেন, এটা ছাড়া কিন্তু আহামরি যে তিনি ভালো খেলেছেন সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। আবার এনজো ফার্নান্দেস হ্যাঁ খেলেছে মোটামুটি ভালো। আমরা যদি ডিফেন্সের কথা বলি তাহলে ডিফেন্স লাইনে এমিলিয়ানো মার্টিনেসের তো এই ম্যাচটাতে তো গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজের আহামরি কিছু করারও ছিল না। মানে তার তো কিছু করাই লাগে নাই, কিছুই করার লাগে নাই, কারণ আপনি যখন ফরওয়ার্ডের দিয়ে একের পর এক গোল বের করে আনতেছেন, অপোনেন্ট যেহেতু আপনাকে বিট করতে পারতেছে না, সো এই জায়গায় তো এমিলিয়ানো মার্টিনেজের উপর প্রেসার আসবে না, এটা স্বাভাবিক বিষয়। পরবর্তীতে তাকে সাবস্টিটিউট করে মুসুকে নামানো হয়েছে। সো আমরা যদি এখন একেবারে মেইন ডিফেন্সের কথা বলি তাহলে লেফট ব্যাকের কথা বলতে চাই, রাইট ব্যাকের কথা বলতে চাই। রাইট ব্যাকে নাহুয়েল মলিনা এখনো অফেন্সিভ ফুলব্যাক হিসেবে বেশ ভালো, কিন্তু তার যে সমস্যাটা সেটা হচ্ছে তিনি যখন ওভারল্যাপ করে, ওভারল্যাপ করার পরে তার টিম যখন বল হারায় তখন কিন্তু তার ট্র্যাক ব্যাক করতে অনেকটা সময় লাগে, যেটা কিন্তু আমরা এই ম্যাচটাতেও দেখেছি, এর আগের ম্যাচটাতেও দেখেছি। তো তার তো কিছু না কিছু সমস্যা তো রয়েছে, আপনি কিন্তু দেখতে পারবেন যে তার নামের পাশে মোটামুটি ভালো মানের রেটিং আছে, কিন্তু সমস্যা হইতেছে তিনি ওভারল্যাপ করলে ট্র্যাক ব্যাক করতে তার অনেকটা সময় লাগে। যেখানে জাম্বিয়ার মতো যেই টিমটা রয়েছে এরাও দেখলাম যে সামটাইম ওদের যে ফরওয়ার্ড গুলা রয়েছে ওকে কিন্তু কয়েকবার বিট করেই চলে গেছে। সো এই জায়গায় কিন্তু উন্নতির জায়গা রয়েছে। আমরা যদি সেন্টার ডিফেন্সের কথা বলি তাহলে ক্রিস্টিয়ান রোমেরো তো ও তো বিশ্বকাপেও যাইতেছে, নিকোলাস ওথামেন্ডিও বিশ্বকাপে যাইতেছে, দুইটা ফুটবলার পার্টনার হয়ে খেলেছেন। সো ক্রিস্টিয়ান রোমেরো তার যে খেলাটা যেমন লেভেলের খেলা দরকার তেমন লেভেলের খেলা খেলেছে, আর নিকোলাস ওটামেন্ডি একটা গোল করেছে। আর এই জায়গায় আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, লিওনেল মেসি মাঠে থাকা অবস্থায়ও কিন্তু নিকোলাস ওথামেন্ডিকে দিয়ে তিনি পেনাল্টি নিয়েছেন। যে গোলটা কিন্তু আমরা দেখতে পাইছি যে ম্যাচের 50 মিনিটে এসেছিল পেনাল্টি থেকে, ওই গোলটা কিন্তু নিকোলাস ওথামেন্ডি করেছেন। আর লিওনেল মেসি চাইলে এই গোলটা তিনি করতে পারতেন, বাট এই জায়গায় কিন্তু তিনি এই কাজটা করে নাই। দেখুন, একজন আপনার সঙ্গে যখন আপনার একজন সতীর্থ থাকবে, তিনি যখন মোটামুটি এই টিমটার সিনিয়র প্লেয়ার হবে, আপনি যখন এমন ধরনের ডিসিশন নেবেন যে আপনি পেনাল্টি আপনার দল পাইলো, সেই পেনাল্টিটা আপনি না নিয়ে আপনার সতীর্থকে দিতেছেন, তো এই জায়গায় কত বড় একটা স্যাক্রিফাইস আপনি বুঝতে পারতেছেন। প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, তাদের উপর সম্মান দেখানোর জন্য তিনি কিন্তু নিকোলাস ওথামেন্ডিকে দিয়ে পেনাল্টিটা নেওয়াইছে। সো এই জায়গায় কিন্তু তিনি চাইলে পারতেন হুলিয়ান আলভারেজকে নিয়ে দিয়ে পেনাল্টিটা নেওয়াইতে পারতেন, বাট তিনি এই কাজটা করে নাই। একজন প্লেয়ারকে কিভাবে সম্মান দিতে হয় সেটা কিন্তু আসলে লিওনেল মেসির কাছ থেকে আমাদেরকে অবশ্যই শিখতে হবে। বাকি যারা রয়েছে তাদের কথা বলতেছি আর কি। সো এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে নিকোলাস ওথামেন্ডি দারুণ একটা ফিনিশিং দিয়েছে। প্রথমত তিনি দেখবেন যে অপোনেন্টের গোলকিপারের উপর ভালোভাবে ফোকাস করতেছিলেন, তিনি প্রথমত হালকা একটু ফিক শুটের মতো নিতে চাইছিলেন ডান দিকে, বাট পরবর্তীতে বাম দিকে তিনি শুটটা নিয়েছেন। যখনই তিনি দেখলেন যে গোলকিপার ডান দিকে ড্রাইভ দিয়ে দিয়েছে তখন তিনি বাম দিকে মেরে দিলেন। সো এটা হচ্ছে নিকোলাস ওথামেন্ডি। আর তাগলিয়াফিকোর গেমটা যে আহামরি ভালো ছিল সেটা বলা যাবে না। সেই সাথে আমরা যদি সাবস্টিটিউটের ফুটবলার কথা বলি তাহলে বারকোর কথা বলতে হয়, যিনি কিনা প্রথমত আপনার কিছুটা রাইট সাইডে সরে খেলা ট্রাই করেছে, পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি অনেকটা ডিফেন্সে নেমে ট্র্যাক ব্যাক করে মিডফিল্ডার হিসেবে খেলেছেন, ট্র্যাক ব্যাক করে খেলা ট্রাই করেছেন, আবার একটা সময় দেখেছি যে লেফট ব্যাক হিসেবেও খেলেছেন। সো এই ম্যাচটাতে আমরা দেখতে পাইছি ম্যাচের একেবারে এক্সট্রা টাইমে 4 মিনিটে বক্সের ভিতর থেকে দারুণ একটা গোল করেছেন। সো তার যে কোয়ালিটি, ভার্কো সারবারকে যে লেভেলের ফুটবল খেলি সেই লেভেলের ফুটবলটাই কিন্তু আমরা এই ম্যাচটাতে দেখতে পেয়েছি। ইটস মিন মেবি সেই বিশ্বকাপে পিক হইতে চলেছে। সো সবকিছু মিলিয়ে নিকো পাজ সাবস্টিটিউট হিসেবে নেমেছেন, ভালো করেছেন। আদার্স যে ফুটবলার কথা বলতে হয় সেটা হচ্ছে নিকো গঞ্জালেজের ওই ভ্যালেন্তিন বার্কো যে গোলটা করেছেন, ওই বার্কোর যেই অ্যাসিস্টটা সেটা তিনি করেছেন, ব্যাক হিল থেকে একটা অ্যাসিস্ট করেছেন। সো এইখানেও আমরা দেখতে পাইতেছি যে নিকো গঞ্জালেস মোটামুটি ভালো ফুটবল খেলছেন। সবকিছু মিলিয়ে এখন আর্জেন্টিনার যে টিমটা, এই টিমটা 2026 বিশ্বকাপে কতটুকু ভালো করবে সেটার প্রতিচ্ছবি কিন্তু আমরা
এই ম্যাচটা থেকে দেখতে পাইছি আপনারা বলতে পারেন, আপনারা যারা হ্যাটার্স আসছেন আর্জেন্টিনার আপনারা বলতে পারেন আর্জেন্টিনা ছোট টিমের এগেনস্টে খেলে বড় জয় পেয়েছে। ভাই আর্জেন্টিনা গত বিশ্বকাপের কথা যদি বলি তাহলে দেখতে পারবেন যে ছোট ছোট টিমের এগেনস্টে খেলেই দেন হচ্ছে তারা বিশ্বকাপে গেছে, ওইখানে তারা ভালো করেছে। সো এবারও যে তারা বিশ্বকাপে ভালো করবে সেটার একটা প্রতিচ্ছবি কিন্তু আপনি গত বিশ্বকাপ এবং এবারের বিশ্বকাপের আগে আর্জেন্টিনার লাস্ট ফ্রেন্ডলি ম্যাচগুলোতে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন। সো হ্যাঁ, এই জায়গায় অনেকগুলো পরিবর্তন আসবে, আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন হবে সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। বাট যে ফুটবলার গুলা গত ম্যাচে ভালো খেলেছে তারা বিশ্বকাপের রাডারে রয়েছে। মানে আমি আই মিন বোঝাতে চাইতেছি ইয়াংস্টার যারা রয়েছে, যেমন পুরাতন ফুটবলার মেসি তো ভালো খেলেছে, সে বিশ্বকাপে যাবে, আলভারেজ বিশ্বকাপে যাবে, এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে যাবে। সো এদের কথা বলতেছি না, যারা ইয়াংস্টার আছে এদের মাঝে অনেকেই বিশ্বকাপে যাইতেছে, যেমন ব্যালন ব্যালন্তিন বার্কো যে গোলটা করেছে, সেই সাথে নিকোপাস লাস্ট দুইটা ম্যাচে যে পারফরমেন্স দেখাইছে, ওরা তো বিশ্বকাপের রাডারে রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সো এটা হচ্ছে মোটামুটি ডিটেলস একটা ভিডিও। আমি যতটুকু ফুটবল সম্পর্কে জানি, আমার মাথায় যতটুকু এসেছে আমি বলা ট্রাই করেছি। আর এই ম্যাচটাতে আপনারা যারা আর্জেন্টিনার ফুটবল ফ্যান্স আছেন আপনাদের মতে বেস্ট পারফর্মার কে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর সেই সাথে সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।